পুরী গেলে সি ফেসিং হোটেল তো সবাই খোঁজেন, কিন্তু স্বর্গদ্বারের সামনে প্রবলেম একটাই, ভালো ভিউ হোটেল মানেই কিন্তু হিউজ প্রাইস। আমি তো পুরো স্বর্গদ্বারে একটার পর একটা লাক্সারি হোটেল ঘুরলাম, কেউ 4,000 কেউ 5,000 বলছে, কিন্তু অনেস্টলি সেই ভাইবটা কিন্তু কোনো হোটেলেই পাচ্ছিলাম না। তারপর হঠাৎ এমন একটা হোটেল পেলাম যেটা রুমের ভিউটা দেখে আমি বলেছিলাম এই রেটে এটা পসিবল নাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্বর্গদ্বার সি বিচের সব থেকে কম রেটে সি ফেসিং লাক্সারি হোটেলটা আসলে কেমন, রুম ট্যুর, ব্যালকনি ভিউ, এক্সাক্ট প্রাইস, অনেস্টলি সব কিছু বলবো। আর ভিডিও শেষে এমন একটা বুকিং ট্রিক বলবো যেটা ইউজ করলে একই রুম আরো প্রায় 1,000 টাকা কম করে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আমি আজকে এসে গেছি পুরীতে, আর পুরীতে এলে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে সমুদ্র আর এইদিকে পুরো একদম লাইন দিয়ে হোটেল, কিন্তু আসল কথা সেটা হলো সি ভিউ হোটেল। সি ভিউ হোটেল হলে অনেক হোটেলের রেট প্রচুর হয়। আমি কালকে প্রায় প্রতিটা হোটেলই ঘুরেছি, প্রতিটা হোটেলের রেট প্রায় 4,000 থেকে 4,500, তার নিচে কেউ বলছে না। কিন্তু আজকে আমি এসে গেছি এমন একটা হোটেলে যেটা কিন্তু খুব কম রেট না, বাট অ্যাফোর্ডেবল রেটে যে রুমটা দিচ্ছে, একদম রুমে বেডে বসে আপনি কিন্তু সমুদ্রের মজা নিতে পারবেন। এইদিকে আসুন, এইদিকে দেখাচ্ছি, জাস্ট একটু ঘুরুন, এদিকে দিয়ে আসুন, এইদিকে দেখতে পাবেন একদম সামনে সমুদ্র, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল ক্রিস্টাল বে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্রিস্টাল বে। তো চলুন ক্রিস্টাল বের ভিতরে যাই আর আপনাদের দেখাই যে কীরকম কী রুমটা আমাদের না আছে আর আছে, এদের রেন্ট কীরকম কী আছে। তো এনারা সব কিছু প্রোভাইড করছেন, কী প্রোভাইড করছেন না করছেন সব কিছু আমরা আপনাদের দেখাচ্ছি। আর অনেস্টলি বলতেই হবে, হোটেলটা রিসেপশনে ঢুকেই লাক্সারি ভাইবটা ফিল হচ্ছিল, কিন্তু বিউটিফুল ইন্টেরিয়ার, ক্লাসি ডেকোরেশন আর স্টাফ বিহেভিয়ারটাও ছিল একদম প্রফেশনাল। এই রিসেপশনটা থেকে আমার মনে হয়েছিল এত লাক্সারি হোটেল আমার জন্য না, কিন্তু ওই যে ভিডিওর প্রথমেই বলেছি একটা ট্রিক ইউজ করে আমরাও প্রায় 1,000 টাকা দাম কমে পেয়ে গিয়েছিলাম, তাই আমরা থাকতে পেরেছিলাম। আর এটা কিন্তু শুধু আমাদের জন্য না, আপনারাও কিন্তু এই 1,000 টাকা কমে পেয়ে যাবেন এই লাক্সারি হোটেলটি। চলুন রুমে যাওয়া যাক, দেখতেই পাচ্ছি লিফট আছে, চলুন লিফটের মধ্যে রুমে যাওয়া যাক। এরপর আসুন, তো চলুন এরপরে আমি আপনাদের দেখাচ্ছি ক্রিস্টাল বে হোটেলের যে রুমে আমরা ছিলাম, মানে 203 নম্বর রুম, সেই রুম আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। চলুন ভিতরে আসুন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রুম। প্রথমে এই দিক থেকে যদি শুরু করি, এইদিকে দেখতে পাচ্ছেন একটা ফুল সাইজ মিরর আছে, পুরো একদম বড় সাইজের মিরর রয়েছে। আর এইদিকে রয়েছে একটি এলইডি টিভি, বেশ বড়সড় এলইডি টিভি। এইদিকে টিভির রিমোট, এসি রিমোট আছে, এসি চলছে। এসি কতটা ভালো কাজ করছে না করছে সেটাও আপনাদের আমি পরে বলছি, আগে রুমটা আপনাদের দেখাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইরকম 4টি জলের বোতল আছে, ছোটো ছোটো 500 ml। আর এইদিকে এনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের যে মেনু কার্ড, সেই মেনু কার্ড আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক কিছু রয়েছে, সেসব পরে দেখাচ্ছি। চলুন আগে বেডটা আপনাদের দেখাই। এতে দেখতে পাচ্ছেন এইরকম বড় একটি কিং সাইজের বেড রয়েছে, জাস্ট বেডটার সাইজটা দেখুন, বড় সড়ো। আর বালিশ দেখেছেন, 4টি বালিশ রয়েছে, খুব সুন্দর একদম একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ফিল দিচ্ছে কিন্তু বেডটা। তো চলুন এইদিকে দেখতে পাচ্ছেন এইরকম বড় একটি ওয়ার্ড্রপ টাইপের, মানে ওয়ার্ড্রপও আছে, তার পাশে খুব সুন্দর আছে। চলুন ওয়ার্ড্রপটি আপনাদের দেখাই। দেখেছেন এইরকম বড় সাইজের একটি ওয়ার্ড্রপ, এখানে আপনারা আপনাদের জামা প্যান্ট আসবাবপত্র সব কিছু রাখতে পারেন। আর তার নিচেও দুটি কিন্তু ছোট ছোট আছে, সেটাও একটু খুলে দেখি। এই যে দেখতে পেয়েছেন একদম খালি, আপনারা যা মানে অনেক কিছুও যদি মালপত্র আনেন সেসবও কিন্তু রাখতে পারবেন এটার ভিতরে। আর এইদিকে দেখুন, এইদিকে একটা বড় স্পেস আছে যেখানে আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি, আপনারা আপনাদের ব্যাগ এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। আর এইদিকে চলে আসুন, যেসব দিয়েছে এদিকে দুটি কাপ আছে বড় বড়, দেখতেই পাচ্ছেন এনাদের একদম ব্র্যান্ডিং করা ক্রিস্টাল বে। দুটি কাপ রয়েছে আর দুটি গ্লাস রয়েছে। আর কি দিয়েছে আপনাদের দেখাই। এ দেখুন চা আছে, আর এদিকে রয়েছে কফি, এদিকে সুগার, এদিকে মিল্ক, সব কিছু আছে। ইলেকট্রিক ক্যাটেল রয়েছে। আর একটা জিনিস এইগুলোতে কি আছে দেখি, এগুলোতে ওয়াও মিনি ফ্রিজও আছে, কিন্তু দেখতে পেয়েছেন মিনি ফ্রিজেরও ব্যবস্থা আছে, মানে আপনারা যদি ঠান্ডা পানীয় আনেন সেটাও কিন্তু এখানে স্টোর করে খেতে পারেন, খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড়সড় লাক্সারি রুম, একদম দারুণ। আর এইদিকে যদি আপনারা দেখেন, তো এইদিকে দেখতে পাবেন দেওয়ালের 3টি পেন্টিং আছে, যেটা খুব সুন্দর ফিল দিচ্ছে। আর সব থেকে বড় জিনিস, এই রুমটা চয়েস করার কারণ সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, মানে সেটা একটা ধরতে পারেন মানে মিষ্টি থাক আপনাদের জন্য, কারণ টাইটেল এবং থাম্বনেল আপনারা দেখেছেনই। রুমে বসে যে সমুদ্রের ভিউটা পাবো জাস্ট অসম, সেটাই দেখাবো। এই যে বেড, এই বেডে বসে সমুদ্রের ভিউটা দেখাচ্ছি। কিন্তু তার আগে, রুম নেওয়ার আগে, যেটা সব থেকে বড় আমাদের কাছে, মানে আমি সব ভিডিওতেই বলে থাকি যে ওয়াশরুম, সেই ওয়াশরুমটি কেমন চলুন আপনাদের দেখায়।
তো ওয়াশরুমটি এই যে মেন এন্ট্রান্স আছে তার সাইডে ওয়াশরুম, চলুন আস্তে আস্তে আসুন ওয়াশরুমটা আপনাদের দেখাই। দেখতে পেয়েছেন এই হচ্ছে ওয়াশরুম, একটু ছোট, মানে বেশি বড় সড়ো না, স্পেসটা কম, কিন্তু বেশ একটা লাক্সারি ভাইব দিচ্ছে। এইদিকে দেখতে পেয়েছেন এদিকে কাঁচের করা আছে, মানে এটা কি জন্য ভেপার, মানে ভেপারের জন্য, যারা ভেপার স্নান করে তাদের জন্য। আর এদিকে ইংলিশ স্টাইলের কোমোডার রয়েছে, এদিকে বেসিন আছে, আর এদিকে একটি ছোট্ট সাইজের মিরর রয়েছে। আর এদিকে দেখুন এদিকে কি আছে, কন্ডিশনার রয়েছে, বডি ওয়াশ, শ্যাম্পু, আর কি রয়েছে স্কিন লোশন, সব কিছু রয়েছে। আর এইখানে মনে হচ্ছে কি দিয়েছে, এখানেও এখানে একটা চিরুন দিয়েছে। তো অল ওভার এই রুমটা কিন্তু বেশ লাক্সারি একটা ভাইব দিচ্ছে। এরপরে চলুন, এটা যেটা আমি আপনাদের বলেছিলাম, এরপরে এনাদের মেন যেটা আকর্ষণ, এই রুমটা পুরীতে এসে কেন নেবেন আপনারা, কেনই নেবেন এত দাম দিয়ে? দাম যেহেতু আছে, আমি আরও অনেকগুলো হোটেল ঘুরেছি পুরা স্বর্গদ্বারে, যেখানে মেন স্বর্গদ্বার, সেখান থেকে পুরো এদিক ওদিক, মানে এই রকম সুবিধার হোটেল খুব কমই পেয়েছি, মানে এই রকম সুবিধা এই দামে। মানে আরও যেসব হোটেল আছে তাদের কিন্তু প্রতিটা হোটেল 4,000 4,500, আর না হলে কিন্তু ভিউ পাওয়া যায় না। আর এই হোটেলটার বিছানায় বসে যে দৃশ্য সেটা দেখাচ্ছি, চলে আসুন। তো চলে আসুন, এই পর্দা কা পিছে क्या है, এই পর্দার রহস্য আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, দেখেছেন? জাস্ট দেখুন, একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে। স্বর্গদ্বার যে সি বিচ, সেই সি বিচ কিন্তু আপনারা এই বিছানা এখানে বসেই দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাইরে, এই হচ্ছে সমুদ্র সৈকত, যে আপনার যে স্বর্গদ্বার সি বিচ আছে, এই সেই স্বর্গদ্বার সি বিচ। আর এই আমি বিছানায় দেখতে পাচ্ছেন, বিছানায় বসে আছি, আর বিছানায় শুয়ে বসে কিন্তু আমরা 24 ঘন্টা স্বর্গদ্বারের যে সি বিচ, সেই সি বিচের মজা নিতে পারবো। তো আমরা এসে রুমে প্রায় 5 মিনিট বসলাম। এসি একদম দারুণ কাজ করছে, মানে পুরো রুম চিল্ড হয়ে গেছে। এসি কিন্তু দারুণ কাজ করছে এই রুমে, তার মানে রুমে কিন্তু পুরো একদম মানে যে এনভায়রনমেন্ট, আমি 10 আউট অফ একদম 9 দিতে পারি। আর ক্লিননেসে পুরো 10 আউট অফ 10। চারিদিকে রুমটা কিন্তু দারুণ ক্লিন। আর একটা জিনিস যেটা আপনাদের, এই বিছানাটা একটু মানে দেখাই, বিছানাটাও কিন্তু বেশ নরম আছে, কজি ভাইব। আপনারা এলে কিন্তু বেশ একটু মজা পাবেন, মানে এখানে শুলে কিন্তু আরামদায়ক একটা বেড এনারা প্রোভাইড করছেন। তো রুম থেকে যে ভিউটা, সেটা তো দারুণ লাগলো। এরপরে যে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেটা আপনাদের দেখাই, চলুন। ওয়াও, রেস্টুরেন্টটা মানে দারুণ একটা কজি ভাইব দিচ্ছে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা, একবার তাকিয়ে দেখুন চারদিকটা, মানে সব থেকে বেস্ট লাগছে চেয়ারের ডিজাইনটা আর কালারটা, মানে অসম্ভব সুন্দর। রেস্টুরেন্টটা একটা, মানে এখানে এসে একটা আলাদা রকম ফিল লাগছে। আপনারা রুমেও অর্ডার করতে পারেন, আর রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। মানে এনাদের একটা সুবিধা আমার দারুণ লাগলো, এদিকে আসুন দেখাচ্ছি। ধরুন আপনি এখানে বসে খাবার খাচ্ছেন, তো এদিকে দেখুন, আপনারা খাবার খেতে খেতেও একটা সমুদ্রের যে মজা পাবেন, জাস্ট এদিকে আসুন দেখাচ্ছি। এখানে বসে জাস্ট একবার তাকিয়ে দেখুন, মানে রুম থেকে সমুদ্র, রেস্টুরেন্ট থেকে সমুদ্র, এদের মানে সব কিছু একদম সমুদ্রের কাছে। দেখতে পাচ্ছেন পুরো একদম সমুদ্রের কাছে। আর রোদটা একটু লাগছে, তাই আমি নামিয়ে দিচ্ছি। জাস্ট একবার চারিদিকটা দেখুন একবার, ওহ দারুণ লাগছে এখানে। তো মেনু কার্ডটা আমি রুমে গিয়ে দেখাচ্ছি। এখানে কোনো স্টাফ নেই, এখন আমরা খাবো না, এখন জাস্ট আপনাদেরকে দেখাতে এসেছি। তো এনাদের এখানে সব কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, মানে সব কিছুই পাওয়া যায়। আর জেনুইনলি আরেকটা কথা যেটা মানে বলছি, এনাদের কিন্তু রেটটা কিন্তু হাই, মানে খাবারের যে রেট আমি নর্মালি দেখলাম, মানে রেটটা কিন্তু একটু মানে ভালোই হাই, যেটা কিন্তু বাইরে আশা করছি একটু লো রেটে পাওয়া যায়। কারণ পুরীতে এত হাই হওয়ার কথা নয়। আরও চারিদিকে হোটেল আছে আশেপাশে, এইদিকে ভজগোবিন্দ না জয়গোবিন্দ বলে একটা হোটেল আছে দেখলাম, ওটা দেখলাম যে বাঙালি খাবার, ওখানেও ভালো। আর ওইদিকে একটা আছে, কী নামটা বিন্দুদা, কুটুম আছে, কুটুমের খাওয়া দাওয়া নাকি খুব ভালো। তো এনাদের রেস্টুরেন্টটা ভালো, সবই ভালো, কিন্তু রেটটা একটু হাই খাবারের। তো নমস্কার দাদা, জি আপনাদের কীরকম কী রেট আছে হোটেল একটু বলবেন? তো এনাদের এই যে ট্যারিফ কার্ড,
সে কার্ডে আপনারা দেখে নিতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ভিডিওতে যে ট্যারিফ কার্ডটা দেখালাম সেটা থেকে ভয় পাবেন না। ওই রেটে যদি রুম নিতে হতো তাহলে আমার মতো লো বাজেট ট্রাভেলার কোনোদিনই এখানে থাকতে পারতো না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কম বাজেটে বেস্ট এক্সপিরিয়েন্স দেখানোর, আর সেই কারণে এই ট্রিকটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা কখনোই এই হোটেলটা ডাইরেক্ট স্পট বুকিং করবেন না। হোটেলের যে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই বুক করবেন, তাহলেই কিন্তু আসল গেমটা বুঝতে পারবেন। আমরা যখন হোটেলে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম তখন স্পটে কিন্তু রুমটার প্রাইস বলেছিল প্রায় 4,000 টাকা, কিন্তু সেম রুম ওয়েবসাইট থেকে বুক করে আমাদের লেগেছিল মাত্র 2953 টাকা। ভাবুন, প্রায় 1,000 টাকার বেশি ডিফারেন্স। তাই স্মার্ট ট্রাভেলার হলে বুকিং করার আগে অবশ্যই ওয়েবসাইটের প্রাইস একবার চেক করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ। সমুদ্রের সামনে বসে একটা কথাই বলবো, কম বাজেট মানে কম্প্রোমাইজ নয়, ঠিক জায়গা খুঁজে বার করতে হয়। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকুন, হাসতে থাকুন।